গুড মর্নিং এভরিওয়ান। 10th of June 2024 সকাল মোটামুটি 7:15 থেকে ব্লগ স্টার্ট করছি। এই এখনই গেছিলাম ইউবিকে স্কুলে ড্রপ করতে। আজ থেকে ইউবি স্কুল স্টার্ট হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম, আগের ব্লগেই তোমাদের বললাম যে আজ থেকে জিমও যাওয়ার কথা আমার, কিন্তু সেন্স পরশু দিনই ছোটো মতো একটা ওটি হয়েছে। ধরো মানে যদিও আমার রেস্ট্রিকশন বলতে 2-3 দিন জাস্ট রেস্টে থাকতে বলেছে, তাহলে আই উইল বি ওকে, ঠিকই আছি আমি। এমনি আর মানে ওটি জায়গাটাতে কোনো ব্যথা বা কষ্ট সেরকম কিছু নেই, বাট সমস্যাটা হয়ে যাচ্ছে যেই জায়গাগুলোতে ইঞ্জেকশন পুশ করে সেই জায়গাগুলোতে ব্যথা, স্পেশালি এই ডান হাতটায় আমার ভীষণ ব্যথা, হাত তুলতে পারছি না। দেখো এখনও ক্যামেরা নামিয়েই কথা বলছি, খুব একটা তুলে ব্লগও করতে পারছি না। তো সেই জন্য মানে ভেবে তো ছিলাম আজ থেকে জিম যাবো, ইউবিকে ড্রপ করে ওই দিক থেকে জিম চলে যাওয়ার কথা, বাট আজকেও আর যাচ্ছি না। আর একটা দিন রেস্ট করে কাল থেকে মোটামুটি যেতে পারবো, সেটাই মনে মনে ঠিক করেছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টে কখনো পোহা থাকে, কখনো উপমা থাকে, কখনো ব্রেড খাই। বেশিরভাগ দিনে আমি ব্রেড খাই, তোমরা সেটা জানো ভালো করে। তো আজকে দেখলাম উপমাটাই খাই, এটা হেলদি থাকে। সুজি চিড়ে এগুলো কিন্তু ওয়েট লসের জন্য যথেষ্ট হেল্প করে, বাট একটা জিনিস আছে যে তোমাদেরকে এটা দেখে বুঝে পরিমাণ মতো খেতে। আজকে পার্লারের কাজ, মানে এখনও পার্লার যাইনি, কিন্তু পার্লারের টুকিটাকি জিনিস নিয়ে এত ব্যস্ত ছিলাম সকাল থেকে কথাই বলতে পারিনি তোমাদের। এখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পার্লার। এই যে হাতটা তুলে ব্লগ করছি না, মানে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে আমার, বাট কিছু করার নেই, সবসময় তো নিচে থেকে ব্লগ করা সম্ভব নয়, ওই জন্য ওপর থেকেই করছি। এখন পার্লার যে একটা ক্লায়েন্ট এসছে তার কাজটা করবো, করে সোজা বাড়ি চলে আসবো। আবার সন্ধ্যায় যেমন যাবো বাইরে তনুশ্রী আজকে আমার কাছেই থাকবে, কাজে সন্ধ্যায় তাড়াতাড়ি আমার না গেলেও চলবে, তবে ওই একটা টাইম করে যাবো ওই আর কি। তো চলো এখন পার্লার যাই, দেন ফটাফট কাজটা সেরে বাড়ি চলে আসবো। পার্লারে পৌঁছে দেখলাম রুমের মধ্যে ক্লায়েন্টের কাজ চলছে। জেনারেলি ভ্যাক্সিংটা বা ফুল বডি ভ্যাক্সিংগুলো আমরা রুমেই করি। আর আমার তো শরীরটা ভালো নেই জানো, তবুও এসে একটা স্টুডেন্টের অ্যাডমিশনের জন্য, ওর জন্যই ওয়েট করছিলাম। যদিও যা টাইম দিচ্ছিল তার অনেকটা পরে এসছে, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ বাড়ি গিয়ে লাঞ্চটাও করতে হবে। 37 আর একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে এসেছিলো, এখন এক এক করে পরপর অ্যাডমিশন হচ্ছে, তো ওটার জন্য দেরি হলো। তো এখন আমি এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে বাড়ি গিয়ে এবারে লাঞ্চ করবো। এই বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে লাঞ্চ করছি আজকে ওটসের রুটি অ্যাজ ইউজুয়াল। তোমরা জানো আমি এখন ভাত খাই না। আর একটা মিক্স ভেজ, তার মধ্যেও সব কিছু রয়েছে আর কি, শাক, পুঁই শাকের ডাঁটা এইসব, আর মাছ দিয়ে আজকে রুটিটা খাচ্ছি। আমার দুপুরের ভাতের যা তরকারিপাতি থাকে সেটার সঙ্গে আমি রুটিটা খেয়ে নিই, কারণ আলাদা করে সব কিছু করতে বলাটা একটা অসুবিধা, কত রকম আর করা হবে বলো। আর রাতের খাবারটা তো টোটালি আলাদা হয়, তো ওই জন্য আর কি। আর যা গরম, একটু স্নান করতে হয়, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু একটু টেম্পারেচারটা ঠিক হোক। ট্যাঙ্কির জল যা গরম, মনে হবে ফুটন্ত জলে আমি সেদ্ধ হয়ে যাব, তো সেই জন্য করছি না। একটু পরে উঠে স্নান করব, একটু রেস্ট করব, করে আমি একটু বিকেলবেলা বেরোবো। তনুশ্রী আজকে বাড়িতে থাকে, পার্লার রিলেটেড কিছু জিনিস নিয়ে বাড়িতে আজকে একটু আলোচনা আছে, তো সেই জন্য আজকেও আমার কাছেই থাকবে। তো এটাই মোটামুটি ঠিকঠাক হয়েছে। আর বাকি রাতে রান্নাবান্না সেগুলো তোমাদের পরে বলছি, আপাতত লাঞ্চটা করে নিই। রেস্ট সমস্ত কিছু করে নিয়েছি, চোখ মুখ একটু ফুলে রয়েছে কারণ একটু ঘুমিয়েছিলাম সেই জন্য। এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি তনুশ্রীকে আনার জন্য, প্লাস যাবো টেলারের কাছে। অনেকটা বাজছে, মনে হচ্ছে সন্ধ্যা নয়, প্রায় 9টা বাজতে চলছে। তার আগে একটু রান্না করছিলাম। আজকে না একটা সিম্পল ফ্রাইড রাইস করেছি, যেটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। যতক্ষণ আমি তনুশ্রীকে নিয়ে আসছি, আমি বাকি কাজগুলো করছি, ততক্ষণ তোমরা রেসিপিটা দেখে নাও। রাতে হচ্ছে চিকেন কষাই, যেটা অবশ্যই মালতী করছে। আমি ফ্রাইড রাইসটা করে দিলাম, তাহলে এসে তাড়াতাড়ি খাবার খেতে দেওয়া যাবে ওদেরকে আর কি। এখন আমি বেরোচ্ছি, বেরিয়ে গিয়ে আগে কাজগুলো সারি তনুশ্রীকে নিয়ে। তনুশ্রী আজকে আমার কাছেই থাকবে রাত্রেবেলাতে, দিয়ে এসে সমস্ত কাজ টাজ করবো, ভিডিওটি এডিট করবো, এটাই মোটামুটি ঠিকঠাক করে রেখেছি। তো আপাতত চলো, যতক্ষণ আমি যাচ্ছি ততক্ষণ তোমরা রেসিপিটা দেখে নাও। একটা বড় প্যানে অনেকটা জল নিয়ে ওর মধ্যে দিলাম তেল, আর তার সঙ্গে দিলাম নুন। এখানে চালটা আমি প্রায় হাফ অ্যান আওয়ার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ফুটন্ত জলের মধ্যে ভাতটা করে নেব। ভাতটা 90% মতোই করব, যাতে করে বাকি 10%টা যখন রান্না করব তখন কুক হবে। তারপর মাঠটাকে ঝরিয়ে এক সাইডে রেখে নেব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে
এক এক করে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নেব। এখানে আমি কাজু ইউজ করেছি আর কিশমিশটাও ইউজ করেছি, কিন্তু কিশমিশটা আমি ভাজিনি। ড্রাই ফ্রুটস ভেজে তুলে নেওয়ার পর এক এক করে সবজিগুলোও ভেজে নেব। প্রথমে দেবো গাজর, একটু নুন অ্যাড করে দেবো যাতে গাজরের মধ্যে নুনটা ঠিকঠাক ঢুকে যায়। গাজরটা হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবো বিনসটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার কাছে আজকে ফ্রোজেন মটর আছে, ফ্রোজেন মটর দিয়ে আমি মানে শেষের দিকে এটাকে দিয়ে একটু ভাজাভাজি করে নেব। এখন তো গ্রীষ্মকাল, এখন ফ্রেশ মটর পাওয়া যাবে না, সেই জন্য ফ্রোজেন মটরই দিচ্ছি। শীতকালে তোমরা ফ্রেশ মটর দিয়ে করো, বেশি ভালো আসবে টেস্টটা। সবজিগুলো ভেজে তুলে নিয়ে ওই যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি একটুখানি ঘি অ্যাড করছি। ঘিটা অ্যাড করে নিয়ে পরে আমি এর মধ্যে দেব তেজপাতা আর দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে থাকবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর বিশেষ কিছু এর মধ্যে লাগে না, তোমরা যদি মনে করো একটুখানি গোটা গোলমরিচও দিতে পারো। এই গোটা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো বেশ খানিকটা পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে রাখা হলেই হবে, কিন্তু পেঁয়াজটা পরিমাণে অনেকটা বেশি দিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে একটু দেবো এর মধ্যে নুন। এরপর যে ভাতটা আমি করে রেখেছিলাম সেই ভাতটা কিন্তু একটু একটু করে মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাতটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একদম শেষের দিকে নামানোর আগে দেব সবজিগুলো, আর তার আগে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো, কারণ ওই গরমের মধ্যে কিন্তু চিনিটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ বলতে চিনিটা গলে যাবে আর কি, তাহলে তোমার পুরো ভাতের সময় ভালো করে মিশেও যাচ্ছে, অথচ আলাদা করে আর আঁচটা দিতে লাগবে না। এরপর নামানোর আগে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, কিন্তু বাঙালি ফ্রাইড রাইসে এটাই মনে হয় যথেষ্ট হয়। আর এই দেখো আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। কিছুদিন পরেই পুজো, যদিও তোমরা বলো এখন তো অনেক মাস দেরি, বাট টেলাররা মোটামুটি 2-3 মাস আগে থেকে কাজ নেওয়া বন্ধ করে দেয়। স্পেশালি রবিন, ওর এত ভিড় থাকে যে কিছু বলার নেই, তো সেই জন্য একটু একটু করে কাজ দেওয়ার জন্য রবিনের কাছেই গেছিল। বাড়ি ফিরে ইউভিদের খাবার সার্ভ করে দিলাম। আর টেস্টি খাবার যত হোক, রাইসটা যেহেতু খাচ্ছি না সেহেতু ওই সিম্পল ওটসের রুটি তার সঙ্গে চিকেন কষা। সবাইকে খাবার সার্ভ করে দেওয়া, আর খাবারটা খেয়ে নিয়ে আজকে অনেকগুলো কাজ নিয়ে বসবো। কিছুটা এডিটিং বাকি আছে, এরকম অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। কয়েকদিন ধরে এই শরীর খারাপ হেন তেন এইসব করে আমার অনেক ইরেগুলার হয়েছে, আর যেন ইরেগুলার না হয় সেই জন্যই সব ব্যবস্থা করছি। পার্লারের দিকটাও যেন অসুবিধা না হয়, প্লাস এদিকে ইউটিউবের দিকটা। যাই হোক, এই খেয়ে এখন মন ভরাতে হবে, ইচ্ছা করছে না আমার। রাইস না খেয়ে এখন এমন হয়ে গেছে না, কিছু মনেই হয় না আমার। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটাই আজকে কন্টিনিউ হচ্ছে। কয়েকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, তোমরা জানো, কারণ শরীরটা ভালো নেই, খুব বেশি কন্টেন্ট করতে পারছি না, তো 2 দিনের ব্লগ একদিনেই করছি। তা আজকেই লাস্ট, যেখানে মানে এখন আপাতত লাস্ট, যেখানে গিয়ে এই কদিন ধরে তো টানা এরকমই 2 দিনের ব্লগ একদিনে, মানে এরকম 3 দিন টানা এরকম হচ্ছে 2 দিনের ব্লগ একদিনে দিচ্ছে। তো তোমরা হয়তো ভাববে যে এরকমই কি নিয়ম শুরু হয়ে গেল নাকি, যে 2 দিনের ব্লগ একদিনে দেবো। এরকমটা না, এরকম দেখতেও ভালো লাগে না। আমি নিজেও অন্য কারো যদি এরকম কন্টেন্ট দেখি আমার দেখতে ভালো লাগবে না, কারণ এটা এক্ষুনি খুলে যেত। তো আজকেই লাস্ট, কাল থেকে যেমন রোজকার ব্লগ তেমনি করবো। তার একটা বিশেষ কারণও আছে। কালকে যাচ্ছি দিদিদের বাড়ি, মানে সুইট দিদির বাড়ি। কালকে মাম্পু জন্মদিন আছে, সকাল থেকে যেতে পারলে ভালো হতো, কিন্তু সিচুয়েশন ইজ যে ইউবির কালকে স্কুল আছে। ইউবি আজকে স্কুল যায়নি, যা গরম পড়েছে ওদের স্কুলে ক্লাস করাটা খুব মুশকিল হচ্ছে, ওই জন্য একদিন ছাড়া একদিন যাচ্ছে। আর এছাড়াও সুইটটারও স্কুল আছে, তো সেক্ষেত্রে সকালবেলাতেই যাওয়া যাচ্ছে না। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে কালকে বেরোবো, তো সকাল থেকেই আশা করি কালকে ভালো করে কন্টেন্ট করতে পারবো। শরীরটাও আগে থেকে অনেকটা বেটার রয়েছে। একটু তো ধরো উইকনেস থাকবে, কারণ ধরো একটা ছোটো হোক আর বড় হোক, ওটি জিনিসটাই এমন যে ওটা তোমার একটুখানি তো সাইড ইফেক্টস থাকবেই। বাট এছাড়া আমি এখন অনেকটাই ভালো আছি, চোখ মুখ দেখলেও বুঝতে অনেকটা ফ্রেশ লাগছে দেখতে। কালকেই বরং মানে পরশু দিন আমি ঠিক ছিলাম, কালকেই বরং শরীরটা আর একটু বেশি ডাউন ছিল, কিন্তু যাই হোক এখন মোটামুটি ঠিক আছি। তো কাল থেকে যে ব্লগটা কন্টিনিউ হচ্ছে সেটাই চালু করলাম আবার। এখন আমি ওই আমার ল্যাপটপটা, মানে কি বলবো, ল্যাপটপটা ইস্যু হচ্ছে না, ওটাকে ওই ইউভি একটু আপগ্রেড করতে দিল আর কি। মানে এখন উইন্ডোজ 11টা ডাউনলোড হচ্ছে। এই কদিন যে কটা ব্লগ তোমাদের দিয়েছি সবটাই তোমাদের ইয়েতেই দিয়েছি আর কি,
ফোন থেকে এডিটেড, বাট আজকে থেকে যে ব্লগগুলো দেবো সেগুলো ভাবছি ল্যাপটপ থেকে, কারণ ল্যাপটপটা ওই কারণেই ঠিক করানো, ল্যাপটপটা ওই জন্যই ইউজ করা হচ্ছে। তো সেখানে ল্যাপটপ থেকে যদি ব্লগ না দিই কেমন লাগে বলো। তো সেই এডিটিংয়ের জন্য ইউবিকে বললাম, কালকে রাতে আমি কপি করতে যাচ্ছি, কিছুতে আইফোন থেকে কপিটা নিচ্ছে না, আমি আর রাতে ইউবিকে ডিস্টার্ব করিনি। এই জায়গাগুলো ওই আমাকে এখন হেল্প করে দেয়, ছেলে আমার বড় হয়ে গেছে তো সেই জন্য। তো ওই দেখে দিচ্ছে, তো ওই উইন্ডোজ 11টা আপডেট করে দিচ্ছে, করে দিলে আবার এটা থেকে এডিট করব। এখন আপাতত যাওয়ার তো ইচ্ছা আছে পার্লারে, বাট একটু দেখি এদিকে কাজটা কতটা কি সামলাতে পারছি। যদি এইখান থেকে হয়ে যাচ্ছে তো ল্যাপটপটা নিয়ে সোজা পার্লারে চলে যাব, পার্লারে গিয়ে যা কাজ করা করবো। আরেকটা হচ্ছে যে আমি যেটা পরি আমার হাতে, যে তাবিজটার যে পাথরগুলো, সেইগুলো আমি হসপিটাল যাওয়ার আগে খুলে রেখেছিলাম, যেটা আজকে আমি পরে নেবো। কিন্তু পড়ারও কিছু নিয়ম আছে, যেমন আজকে একটু নিরামিষই খেতে হবে, তারপর ওটাতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে, এইসব টুকটাক ছোটোখাটো রিচুয়াল আছে, ওগুলো পরে তারপর পড়তে হবে। কারণ কালকে আমার অ্যাস্ট্রোলজারকে ফোন করেছিলাম, বললো এইভাবেই করতে। তো তার আগে আমাকে স্নান করে নিতে হবে, স্নান মানে মাথাটাও ওয়াশ করতে হবে, এইসবগুলো করতে হবে আর কি। তো এইসব কাজগুলো মানে একই সঙ্গে রয়েছে। প্লাস কালকে যাব, তার একটা মিনিমাম প্যাকিং থাকছে। কালকে যাব, কালকে রাত্রা থেকে পরশু দিনও সারাদিন থেকে সন্ধ্যাবেলা আসবো, এটাই মোটামুটি প্ল্যানিং রয়েছে। তো তার জন্য মিনিমাম প্যাকিং যেগুলো দরকার সেগুলো তো করতেই হবে। তো চলো দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ কাল থেকে চলা ব্লগটা তোমাদের ভালো লাগবে। ফার্স্ট নিয়ে চলে এলাম, যেহেতু আজকে নিরামিষই, সেহেতু ডিম তো খেতে পাবো না। যদি তোমরা জানো যে আমি রেগুলার বেসিসে মোটামুটি ব্রেডটাই সকালবেলার ব্রেকফাস্টে প্রেফার করি, কারণ এটা ইজি টু মেক হয় আর ঝটপট মানে খেয়েও নিতে পারি আর কি। আজকে হচ্ছে চা আর বাটার ব্রেড। ল্যাপটপের ইস্যুটা এইমাত্র জাস্ট রিজলভ হলো, সেই জন্য ল্যাপটপটা নিয়ে পার্লারে যাচ্ছি। পার্লারে একটা এমার্জেন্সি কাজ রয়েছে, অলরেডি ক্লায়েন্টের কাজ চলছে, বাট কিছু কাজ আমাকে ছাড়া জাস্ট হবে না, সেই জন্য এই দুপুরে যাচ্ছি। নাহলে আমি একবার ভেবেছিলাম যে এডিট করে একবার বিকেলে যাব জিম করে পার্লারে। সকালে জিম যেহেতু যাইনি, বাট কিছু করার নেই, এখনই বেরোতে হবে। পার্লারে এসে দেখলাম একটুখানি ফাঁকা আছে, তো সবার প্রথমে নিজের হেয়ার ওয়াশটা করে নিলাম। হেয়ার ওয়াশটা শেষ হতে না হতেই ক্লায়েন্ট চলে এসেছিলো, তো ক্লায়েন্টের কাজ করলাম। আমি ভাবতে পারিনি অনেকটা দেরি হয়ে যাবে। তার আগে যে কাজগুলো চলছে সেগুলো ওরাই কমপ্লিট করেছে, আমাকে আর দরকার লাগেনি। বাট এই ক্লায়েন্টের কাজটা তখন আমাকে শেষের দিকে করতে হলো আর পার্লার থেকে কাজ করে বাড়ি ফিরতে আজকে এতটা দেরি হবে সত্যি ভাবতে পারিনি। এই জাস্ট 6টা বাচ্চা আর আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম। খাবার তো খাওয়া হয়ইনি, কিন্তু কিছু করার নেই আর কি। আমি এসে একটু চাই খেলাম। বিকেলবেলা জিম যাওয়ার কথা ছিল, আমি কখন যাবো কি যাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ বাইরে মেঘ করেছে, একটু পরে বৃষ্টি নামবে মনে হচ্ছে। যাই হোক দেখি, এদিকে আমি একটুখানি এডিটিংয়ের কাজটা সেরে এত ব্যস্ততা হয়ে যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না কী করে কি টাইম ম্যানেজ করবো। অনেক দিন ধরে জিমটা ভীষণ ইরেগুলার হচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। আবার কালকেও যদি জিম যাই তো পরশু দিন আবার হবে না, কারণ কালকে দিদির বাড়ি যাবো, তো পরশু দিন তো হবে না কোনোভাবে পসিবল। ফিরে এসে যদি হয় তো দ্যাট ইজ সামথিং এলস। তো দেখি এখন এডিটটা করতে বসি, আর যদি এর মধ্যে বৃষ্টি না পড়ে তাহলে একটু পরে গিয়ে ওয়ার্কআউটটা সেরে আসবো। বলেইছিলাম যে নিরামিষ খাবো অ্যাজ ইউজুয়াল। নিরামিষ হলে আমি একটুখানি ডালিয়ার খিচুড়িটা খেতে ভালোবাসি, যদিও আগে আমি করতাম, এখন মালতী যেহেতু রান্নাবান্নাটা বেশ ভালো পারে সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। আমি ডালিয়ার খিচুড়িটাই খেয়ে রাতে ডিনারটা সারলাম। 12:36 আর আমি ঠিক করেছি কালকে যাই হয়ে যাক সকালবেলা কালকে আমি আগে ওয়ার্কআউট করতে যাবো, তারপর বাকি সব কথা। শুয়েছি মানে শুতে চললাম আর কি। আর কাল থেকে চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। একটু খাপছাড়া ব্লগ কদিন থেকে হচ্ছে আমি এটা বুঝতে পারছি, রাদার আমার 1K সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে এটা বেশি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তার বিভিন্ন কারণ, শারীরিক প্রবলেম, মানসিক একটা চাপ, সবটা তো তোমাদের সোশ্যাল মিডিয়ায় বলে উঠতে পারি না। বাট না, আমি ঠিক করলাম যে না, এইভাবে চলতে পারে না। যখন এত কষ্ট করে এত দূর রিচ করেছি তখন তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার দায়িত্বটা কিন্তু আমারই। তার কাল থেকে উইদাউট এনি ফেলিওর সকাল থেকে ব্লগ স্টার্ট করছি এবং ভালোভাবে স্টার্ট করছি। আশা করি তোমরা একটু নতুন কিছু, একটু অন্যরকম কিছু দেখতে পাবে, সেটাই ব্যবস্থা করছি। তো ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে আনাদার এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থাকো।